আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। প্রিয় দর্শক, দেশ জুড়ে বিশ্বজুড়ে যে যেখান থেকে বসে এই মুহূর্তে সারা মাস ব্যাপী মাহে রমজান শীর্ষক ইসলামী অনুষ্ঠান হেরার পথে দেখছেন, সকলকে প্রাণবন্ত নিরন্তর শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আমাদের এই পর্বে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ফাদায়েলে রমাদান। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিত যশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমী দ্বীন, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এম.এ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আবুল হাসান আল কাদেরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকে স্টুডিওতে সুস্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাই। বিজ্ঞ সঞ্চালক দর্শক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে। মোহতারাম, আমরা পেয়েছি রমজানুল মুবারক, রমজান মাস। রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার নবীর উম্মতদেরকে এত বড় নিয়ামত দেয়নি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা বড় নিয়ামত পেয়েছি। আলহামদুলিল্লাহ। এই মাসটির নাম কোরআনে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন, আল্লাহর খলিফার মর্যাদায় অভিষিক্ত হই, আল্লাহর বান্দাবান্দি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হই এবং আলোকিত মানুষ হই এবং পরকালে নাজাদের জন্য, মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আমাদেরকে দিয়েছেন। তো এই মাসের সিয়াম সাধনা, ইফতার, সাহারি, তারাবির মধ্যে অনেক মাসআলা মাসাইল রয়েছে, আমরা এগুলো জানি না, আমাদের অজান্তেই রোজা ভঙ্গ হয়ে যায়। তো শুরুতে আপনি আমাদেরকে বলুন, আজকের এই প্রশ্ন উত্তর পর্বে যে রোজার নিয়ত নিয়ে বলুন। ধন্যবাদ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের সিয়াম সাধনা গ্রহণ হওয়ার জন্য এটা পূর্বশর্ত হচ্ছে বিশুদ্ধ হতে হবে। তা বিশুদ্ধতার মধ্যে অন্যতম হচ্ছে রোজার নিয়ত করা। রোজা যেমন ৩০টি রোজা ফরজ, অনুরূপভাবে রোজার নিয়ত করা ফরজ। এখন আমাকে বুঝতে হবে যে নিয়তটা কি। নিয়তটা হলো ইরাদাতুল কলব, অর্থাৎ অন্তরে যে কসদ, বাসনা, সেটা হলো নিয়ত। আমরা যে সংকল্প করি, এখন আমাকে আরবিতে নিয়ত করতে হবে এরকম কোনো ফরজ নয়। আমি যদি অন্তর বললাম যে আগামীকাল আমি রোজা রাখবো, রাতের বেলা বললাম, তাহলে সেটা আমার নিয়ত আদায় হয়ে যাবে। আমি মুখে কিছুই উচ্চারণ করিনি, মনে মনে একটু ধারণা করলাম। কেউ সাহারির সময় নিদ্রা থেকে জাগ্রত হতে পারেনি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে তার নিয়তটি? ধন্যবাদ। যদি কেউ সাহারির সময় উঠতে পারেনি, সাহারি গ্রহণ করতে পারেনি, মনে রাখতে হবে সাহারি গ্রহণ করা রোজার জন্য ফরজ নয়, বরং এটা হলো সুন্নত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, বরকত আছে, সেটা উদ্বুদ্ধ ওই করেছে। খাবারের মধ্যে বরকত রয়েছে। নিহিত আছে, সে যদি এটা হলো সুন্নত, কিন্তু এটা ফরজ নয়। কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে দেখলো যে এখন 7টা, সকাল 8টা, 9টা, 10টা বাজে, তখন সে তাৎক্ষণিকভাবে রোজার নিয়ত করে ফেললে রোজা নিয়ত হয়ে যায়। অন্তরে, অন্তর বললো আমি আজকে রোজা রাখলাম, এটা কখন মনে মনে। মনে মনে বললো, তাও রোজা আদায় হয়ে যাবে। যেমন আমরা বলি নামায়তু আন আসুমা গাদাম মিন শাহরি রমদানুল মুবারক, ফারদাল্লাকা ইয়া আল্লাহ। এটা মুখে না বললেও চলবে, এটা যদি কেউ মুখে নাও মনে মনে নিয়ত করলে মনে নিয়ত করছে, নিয়ত হয়ে যাবে। তবে ওই আরবিতে যেটা আমরা বলি এটা মুস্তাহাব, এটা হলো মুস্তাহাব। আবার এটা বিদআত নয়। অনেকবার আবার এটাকে বিদআত বলে ফতোয়া দিয়ে মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়। এটা বিদআত নয়, বরং আমার অন্তরের কথাটা
আমি মুখে বললাম। অর্থাৎ ওই নিয়তটা যদি মনে মনে বাসনা করে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্তই উনি যদি মনে বাসনা করে হয়ে যাবে। কিন্তু অন্তরের সাথে অন্তরের কথাটাকে যদি আরবিতে বলে, যেমন আমাদের দেশে যেটা আমরা পাঠশালায় বা বিভিন্ন মক্তবে শিখেছি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাক ফারদান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা বললে এটা মুস্তাহাবের সওয়াব পাওয়া যাবে। আমাদের অনেক ভাইয়েরা কিন্তু আবার ভুলবশত এটা বলে ফেলে যে এটা বিদআত। এই বিদআত বলে মানুষকে আতঙ্কের মধ্যে না ফেলাটাই শ্রেয়। আজকে এই মাসলা মাসাইল এগুলা জানার মেইন উদ্দেশ্য সেটা, যাতে মানুষগুলো আমাদের দর্শক মণ্ডলী যেন আমাদের এই মাসালাগুলো তারা জানতে পারে। ওনারা যদি জেনে সেটার উপর আমল করে তাহলে ওনারা যেভাবে উপকৃত হবেন, আমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমপরিমাণ সওয়াব পাবো। উভয়ের আমাদের নাজাতের উসিলা হবে। এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে যে অসুস্থ ব্যক্তি, কেউ অসুস্থ, উনি রোজা রাখতে পারছেন না, সেটির বিধানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওমান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি অসুস্থ হয় সে যেন অন্য সময়ের মধ্যে সেটা গণনা করে। তার মানে এটাকে আমরা প্রচলিত ভাষায় কাজা বলি। এখন আমাকে দেখতে হবে এই মানুষটা অসুস্থ ব্যক্তি যিনি আছেন উনি কেমন অসুস্থ। তাহলে দেখতে হবে যে উনি পরবর্তীতে রোজাটা রাখার মতো সক্ষমতা আছে কিনা। তাহলে সেই ক্ষেত্রে উনি যতটা রোজা অসুস্থতার কাছে ভেঙে যাবে, পরবর্তী সময়ে সেটাকে আদায় করে দিতে হবে। সেটাকে বলে কাজা। আর দেখলাম উনি সেন্সলেস, অথবা উনি এমন বৃদ্ধ হয়ে গিয়েছেন ভবিষ্যতে রাখার আর কোনো সুযোগ নেই, উনিও কিন্তু অসুস্থ। তাহলে উনি কাজা আদায় করতে পারছেন না। তাহলে শরীয়ত তার জন্য রেখেছে ফিদিয়া। ফিদিয়া। উনি ফিদিয়া দিতে হবে। তা ফিদিয়াটা আমরা কিভাবে দেব? রোজা রাখার মতো তার কোনো ক্ষমতা নেই, তাহলে সেক্ষেত্রে ফিদিয়াটা কিভাবে হবে? কিছু মানুষ যদি কোমায় চলে গেল, ব্রেন স্ট্রোক করলো, সেন্সলেস হয়ে গেল, প্যারালাইসিস রোগে আক্রান্ত হলো, এই ব্যক্তি যদি অথবা এত বৃদ্ধ হলো যে ভবিষ্যতে উনি রোজা রাখার সে সক্ষমতা তার নেই, সেই ক্ষেত্রে উনি যতটা রোজা রাখতে পারেন নাই, ধরুন ১ মাসও পুরো রাখতে পারেন নাই, তাহলে ওনাকে ফিদিয়া দিতে হবে। তা ফিদিয়াটা আমি কিভাবে দেব? সেটা হলো ইতআমুল মিসকিন করব। ২ বেলা একটা মানুষকে ২ বেলা খাদ্য দেওয়া। ২ বেলা মিসকিনকে, অসহায় ব্যক্তিকে আল্লাহ খাদ্য দেওয়া। তো খাদ্য দেওয়াতে বর্তমান প্রচলিত স্বাভাবিকভাবে আমরা ১ বেলা খানা খেতে কত যাবে সেটা আপনিও জানেন, আমিও জানি। কমপক্ষে ধরুন আমরা ধরুন ৳১৫০। তাহলে আমি ২ বেলা বাবদ ৳৩০০ খাদ্য দিয়ে দিলাম, অথবা তাকে ৳৩০০ ফিদিয়া হিসেবে দিয়ে দিলাম। তার চাইতে বেশিও দিতে পারি। কিন্তু শরীয়তের মধ্যে একটা নির্ধারণ করেছে যে ১ ফিদা হবে অর্ধসা, ১ ফিতরা। তো অর্ধসার পরিমাণ কতটুকু? পরিমাণ হচ্ছে যে ২ কেজি ৫ গ্রাম। এটা হচ্ছে নির্ভরযোগ্য মত। ২ কেজি ৫ গ্রাম অনুসারে উনি যদি গম, আটা ইত্যাদি দিয়ে দেন, তার সমপরিমাণ যদি অর্থ দিয়ে দেন, সেটা ফিদিয়া হিসেবে আদায় হয়ে যাবে। অতএব যতটা রোজা ভেঙেছেন ওটার সাথে অতটা গুণ করে তা আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবে। খাদ্যও দিতে পারেন, টাকাও দিতে পারেন। মুসাফিরদের রোজা নিয়ে বলুন একটু। মুসাফির আগে দেখতে হবে ওনার মুসাফিরের সীমানা কি। ৩ দিন ৩ রাত, অর্থাৎ এটা ৪৮ মাইল। তা মাইলটা তো এখন মাইল নিয়ে ১ কিলোমিটার চলে গেল। তো এই বিজ্ঞ ওলামায়ে কেরামের এখানে ইখতিলাফ আছে। ইখতিলাফের মধ্যে কেউ বলেছেন এটা ৮৫ কিলোমিটার, কেউ বলছে ৯৫ কিলোমিটার, কেউ বলছেন ৯০ কিলোমিটার। তাহলে এটা ৯৫ কিলোমিটার বা ৯২ কিলোমিটার হিসেবে আমরা ধরি। অত দূরে যদি উনি সফর করেন তাহলে উনি রোজা ভাঙতে পারবেন। রোজা ভাঙতে পারবেন যদি উনি মুসাফির হন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। যদি না ভেঙে উনি থাকতে পারেন তাহলে এটা ওনার জন্য উত্তম। একটা রোজাতে, একটা রমজানের রোজাতে এত বরকত আছে, আপনি যদি সারা জীবনও আপনি রোজা রাখেন ওই বরকতটার ক্ষতিপূরণ আপনি আদায় করতে পারবেন না। তখনকার সময়ে মুসাফিরদের জন্য সফর করা অনেক কষ্ট ছিল। কিন্তু এখন সফর করা, আমাকে ঢাকাতে যাচ্ছি, শরীয়ত মতো আমি কিন্তু মুসাফির। প্রিয় শেখ, আমরা আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। সময় হয়েছে একটা বিরতিতে যাওয়া। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। لبيك اللهم لبيك
لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে। মোহতারাম, আপনি যেটি বলছিলেন মুসাফিরের রোজা নিয়ে। তো মুসাফিরের জন্য রোজা ভাঙ্গার শরীয়তের মধ্যে সে অনুমোদন দিয়েছে, কিন্তু বর্তমানে সফর করাটা খুবই সোজা। যেমন আমি ঢাকায় যাচ্ছে, চট্টগ্রাম থেকে আমি ঢাকায় যাব, তাহলে শরীয়ত মতো সেটা আমি মুসাফির। এখন কি আমি রোজাটা ভাঙবো? রোজাটা যদি আমি না ভেঙে রাখতে পারি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, খাইরুল্লাহ, রোজা রাখাটা ভালো, এটি জঙ্গল, এটি উত্তম। মোহতারাম, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশার পরে যদি অপবিত্র হয়, দেখা গিয়েছে গোসল ফরজ হয়েছে কিন্তু সাহারির সময় হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে আগে গোসল না সাহারি, এ বিষয়ে একটু বলুন। মোহতরম, আপনাকে ধন্যবাদ। মাসাইলের ক্ষেত্রে আমরা লজ্জাবোধ করলে হবে না, সেক্ষেত্রে আমাদেরকে শিখতে হবে। সেই জন্য আমি বিজ্ঞ যারা আমাদের দর্শক মণ্ডলী আছেন তাদের উদ্দেশ্যে আগেই মাপ চেয়ে নিচ্ছি, আমি জিনিসটা ক্লিয়ার করার জন্য। সেটা হলো, কোনো একজন যুবক ছেলে হোক বা যে কোনো মানুষের বয়স্ক, সে তার সপ্তদোষ হলো, তাহলে তার উপর গোসল ফরজ। স্বামী স্ত্রী মিলিত হলেন, গোসল ফরজ। অথবা যে কোনো কারণে যদি আমাদের উপরে গোসল ফরজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি ঘুম থেকে উঠে দেখলাম আর 10 মিনিট আছে, এখন 10 মিনিটে আমি সাহারি খেতে পারি, সাহারি আছে, আবার এদিকে আমার গোসল ফরজ হয়ে গেছে। এখন এই নাফাক অবস্থায় আমি সাহারি গ্রহণ করতে পারবো কি না? আগে কি সাহারি করব না গোসল করব? আগে আপনি সাহারি খেয়ে নেবেন, অর্থাৎ নাফাক অবস্থায় সাহারি খাওয়া যাবে। সাহারি গ্রহণ করার পরে আপনি ফরজ গোসল করবেন, করে আপনাকে অবশ্যই তারপর নামাজ আদায় করতে হবে। এখন আপনি যদি গোসল করতে গেছেন, সাহারির সময় পান, তাহলে আপনি রোজা রাখাটা আপনার জন্য কষ্টকর হবে। অর্থাৎ নাফাক অবস্থায়ও সাহারি গ্রহণ করা যায়। আর দিনের বেলায় যেটি বলছিলেন স্বপ্নদোষ হলে, যেটা বলছেন, আমাদের যে কোনো কারণে আমাদের নারীদেরও স্বপ্নদোষ হয়, পুরুষদেরও হয়, এটার হাদিসে পাকে আছে। যেভাবে হোক যদি স্বপ্নদোষ হয়ে থাকে, তাহলে তার রোজা ভাঙবে না। অর্থাৎ অনিচ্ছাকৃত ঘুমের মধ্যে কিছু দেখেছে, অনিচ্ছাকৃত তার বীর্যপাত ইত্যাদি হয়েছে, তাহলে তার রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি বীর্যপাত ঘটায়, তার রোজা ভেঙে যাবে। কাজা কাফফারা দোনোটিই লাজিম হবে। আমরা রোজা অবস্থায় অনেকে ভ্যাকসিন দেই, অথবা ইনসুলিন দেই, অথবা ইনহেলার নেই, এ বিষয়ে একটু বলুন। প্রথম হচ্ছে ভ্যাকসিন নিয়ে আসেন। ভ্যাকসিন মানে যেটাকে আমাদেরকে গ্রাম ভাষায় ইনজেকশন বলে, তাহলে সেটা আমরা যেটা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে দেখতে হবে ইনসুলিনও কিন্তু ইনজেকশন। আমার রোজা ভাঙ্গার জন্য হয় আমার খাদ্য অথবা পানীয় অথবা যে কোনো একটা বস্তু আমার দেমাগে পৌঁছা, অথবা আমার পাকস্থলীতে পৌঁছতে হবে। তাহলে এখন আমাকে দেখতে হবে যেই ইনজেকশনটার মাধ্যমে আমার দেমাগে, আমার পাকস্থলীতে পৌঁছতেছে কিনা, অথবা সেটা আমার চামড়ার তলে থাকতেছে কিনা। এটা মেডিসিন হিসেবে হোক, যা হোক, এটা খাদ্যের হোক, সেটা যদি আমার পেটে দেমাগে পৌঁছে যায়, তাহলে আমার রোজা ভেঙ্গে যাবে। অনেকে বলেছেন খাদ্য হলে ভেঙ্গে যাবে না। বিজ্ঞ আলেমদের কথা হলো দেমাগ এবং পেটে
সেটা যদি পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি চামড়ার নিচে থাকে, সেটা যদি অন্য জায়গায় না যায়, বিজ্ঞ মুসলিম ডাক্তার যদি সেটা বলে, তাহলে সেই ইনজেকশনের মাধ্যমে রোজা ভাঙবে না। তবে উত্তম হচ্ছে সেখান থেকেও বেঁচে থাকা। কারণ ইসলামের মধ্যে তো আপনি যদি বেশি অসুস্থ হন, আপনাকে তো ইসলাম রোজা ভাঙ্গার অনুমতি দিয়েছে। যিনি অসুস্থ থাকবেন তাকে তো অনুমতি দিয়েছে। এটা গেল ভ্যাকসিনের ব্যাপারে। ইনহেলার, ইনহেলার যেটা আমাদের হাঁপানি রোগী অন্যান্য যারা আছে, এটা অধিকাংশ বিজ্ঞ ডাক্তারদের মতে সেটা তার পাকস্থলীতে পৌঁছে যায়। হ্যাঁ, ইনহেলারটা। অতএব ইনহেলারের মাধ্যমে রোজা ভেঙে যাবে। তাহলে উনি কি আর রোজা রাখতে পারবে না? হ্যাঁ, উনি যদি রোজার পরে রাখার মতো সে ক্ষমতা থাকে, উনি রোজা কাজা আদায় করবেন। আর যদি কাজাও আদায় করতে না পারেন, তাহলে ওনাকে ফিদিয়া দিতে হবে। আরেকটি আপনি মোহতারাম বলেছেন, যে আমাদের ইনসুলিন যেটা নেয় ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস রোগীরা যে ইনসুলিনটা নেয়, এই অধিকাংশ বিজ্ঞ ডাক্তাররা বলেছেন, এটা ডাক্তারদের বিষয়। সেখানের মধ্যে দেখা গেল এটা চামড়ার ভিতরে থেকে যায়। এটা পাকস্থলীর কিংবা দেমাগের মধ্যে পৌঁছে না। তো অধিকাংশ বিজ্ঞ ডাক্তাররা বলেছেন যে ইনসুলিনের মাধ্যমে রোজা ভাঙবে না। তবে এহতিয়াতের জন্য, সতর্কতার জন্য ওই ব্যক্তি যদি ওই ইফতারের সময় উনি কি করেন? ইনসুলিনটা নিয়ে থাকেন। এই ৫ মিনিট পরে যদি উনি সেই খাদ্য গ্রহণ করেন, তাহলে আমার আর সন্দেহ থাকলো না। এটা আমার এহতিয়াত আর তার সতর্কতা। এটা হলো কোন বিষয়? রক্ত পরীক্ষা রোজা অবস্থায় এই বিষয়ে বলুন। দেখুন, রোজা ভঙ্গের কারণ হচ্ছে এদাখাল, মানে ভিতরে প্রবেশ করা। বাহিরে যত কিছুই হবে রোজা ভাঙবে না। এটা মূল থিওরি মনে রাখতে হবে। আমার একজন মা বোন তরকারি কুটতে গেছেন বা মাংস করতে গেছেন, হাত কেটে গেছে, ব্লিডিং হয়েছে। তার রোজা ভাঙবে কিনা? কখনো রোজা ভাঙবে না। বমি হয়েছে, রোজা ভাঙবে কিনা? রোজা ভাঙবে না। অনুরূপভাবে কেউ যদি বমিটা যদি মুখ ভর্তি হয়ে বের হয়, বমি মুখ ভর্তি বের হলেও রোজা ভাঙবে না। বুঝা যাচ্ছে? বমিতে রোজা ভাঙবে না। কেউ যদি এই তার ব্লাড টেস্ট করার জন্য অথবা কাউকে রক্ত দেওয়ার জন্য রক্ত দেয়, কেউ যদি রক্ত দেয় আরেকজনকে, তাও রোজা ভাঙবে না। ব্লাড টেস্টের জন্য ব্লাড দিয়েছেন ডাক্তারে, তাও রোজা ভাঙবে না। অনুরূপভাবে কোনো একজন ডাক্তার, দাঁতে আপনার ব্যথা হয়েছে, দাঁত, তো দাঁত ফেলে দিয়েছে, সেখানে ব্লিডিং হয়েছে, রক্তটা খাদ্যনালীতে যায়নি, তাই রক্তটা ওই মেশিন দিয়ে টেনে নেয় ডাক্তাররা। ওনার রোজা ভাঙবে কিনা? না, রোজা ভাঙবে না। মোহতারাম গর্ভবতী নারীদের বা মা বোনদের, মা জাতিদের তাদের রোজার বিষয়ে আপনি একটু বলুন। হ্যাঁ, এখানে গর্ভবতী আমাদের মা, সম্মানিত মা, তারা একজন পেটে বাচ্চা ধারণ করেন। উনি যদি রোজা রাখেন, যদি পেটের বাচ্চার সে পুষ্টিগত কোনো সমস্যা দেখা যায় এবং সেটা যদি বিজ্ঞ মুসলিম ডাক্তারে বলে যে এটা বাচ্চার ক্ষতি হবে, মায়েরও ক্ষতি হবে, তাহলে ওই মা রোজা ভাঙতে পারবেন। আর যদি বলে যে না, বাচ্চার কোনো ক্ষতি হবে না, মায়েরও কোনো ক্ষতি হবে না, তাহলে ওনাকে রোজা রাখতে হবে। আর যদি দুধের বাচ্চা থাকে, মা যদি রোজা রাখার কারণে ওনার দুধের বাচ্চা কষ্ট পায়, তাহলে উনি রোজা ভাঙতে পারবেন, যাতে বাচ্চা কষ্ট না পায়। উনি রোজা ভাঙতে পারবেন। গোসলের সময় যদি পানি কানে বা নাকে ঢুকে যায়, সেক্ষেত্রে রোজার বিধান কি হবে? আপনি কিন্তু ২ টা শব্দ বলেছেন। একটা হচ্ছে নাক আর হচ্ছে কান। গোসল অবস্থায় কেউ যদি পুকুরে গোসল করল অথবা আমাদের শহুরে জীবনের মধ্যে যেভাবে আমরা পড়ি সেভাবে করার সময় যদি কানে যদি পানি প্রবেশ করে, তাহলে কানের পানি পেটে বা মস্তিষ্কে যায় না। এটা ফোকায়ে আযম গবেষণা করে পেয়েছেন। অতএব রোজা ভাঙবে না। কিন্তু নাক দিয়ে যেটা যায় সেটা পেটে চলে যায়। নাকের মাধ্যমে তাহলে উজুর সময় আমরা নাকে পানি কি করবো এটা? সেইজন্য উযু করার সময় গড়গড়া করা। সুন্দর প্রশ্ন করেছেন। গড়গড়া করা, আমার গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল করতেছি, তাও গড়গড়া। সতর্ক থাকতে হবে যাতে, মানে অতিরিক্ত মাপে গড়গড়া করার দরকার নেই। সেই অবস্থায় যদি পানি হলকুমে চলে যায়, কণ্ঠনালীতে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। অনুরূপভাবে নাকে দিয়ে পানি প্রবেশ করে সেটা যদি পেটে চলে যায়, রোজা ভেঙে যাবে। সেই ক্ষেত্রে নাকে পানি দেওয়া এবং গড়গড়ার সহিত কুলি করার সাথে খুবই সতর্ক। সেই জন্য রমজানে গড়গড়া না করাই শ্রেয়। মুখে পানি নিয়ে তারপর
কুলি করে ফেলবেন। আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে সুরমা, আতর, সুগন্ধি ব্যবহার নিয়ে একটু বলুন। রোজা অবস্থায় যে কোনো প্রসাধনী আপনি ব্যবহার করতে পারবেন। তেল লাগাতে পারবেন, আতর ব্যবহার করা যাবে, সাবান ব্যবহার করা যাবে, পাউডার, স্নো পাউডার যা আছে সুরমা, সুরমা ব্যবহার করা যাবে। এমনকি সুরমার ব্যাপারে বলা হয়েছে, সুরমা দেওয়াটা হলো সুন্নত। চোখের মধ্যে সুরমা দেওয়ার পরে সুরমার ভাবটা যদি মুখেও অনুভূতি হয়, তারপরেও রোজার কোনো ক্ষতি হবে না। অনুরূপভাবে কেউ যদি মিসওয়াক করে, মিসওয়াক মিসওয়াক অবস্থায় মিসওয়াকের তিক্ততা সেটা যদি অনুভব হয়, তারপরেও রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় মিসওয়াক করা উত্তম। আল্লাহ নবী মিসওয়াক পছন্দ করতেন। অনেকে মিসওয়াক করে না ভয়ে, না মিসওয়াক করতে পারবেন। হ্যাঁ, টুথপেস্ট দিয়ে, টুথপেস্ট ব্রাশ, টুথপেস্ট ইউজ করে, দাঁত মাজন ইউজ করে সে যদি দিনের বেলায় করে তাহলে সেটা মাকরুহ হবে, তবে রোজা ভাঙবে না। রোজা ভাঙবে না। টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করেছে, তার একটা ভাব, স্বাদ, অনুভূতি হয়েছে, রোজাটা মাকরুহ হবে, তবে রোজা ভাঙবে না। কিন্তু খালি আঙ্গুলে অথবা খালি ব্রাশের মধ্যে কোনো মেডিসিন নেই, কোনো টুথপেস্ট বা কোনো মাজন নেই, সেক্ষেত্রে যদি উনি মাজে তা রোজা মাকরুহ হবে না, ভাঙ্গার প্রশ্নই আসে না। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সর্বশেষ আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, কেউ যদি থুথু গিলে ফেলে সেক্ষেত্রে রোজা ভাঙবে কিনা? আমাদের অনেক সময় দেখা যায় মুসল্লি ভাইয়েরা মসজিদের আশেপাশে খালি থুতু ফেলতে থাকেন। না, থুতু যদি আপনার স্বাভাবিকভাবে যে মুখে আমাদের থুতু, লালা ইত্যাদি আসে, সেটা যদি আমরা গিলে ফেলি তাহলে রোজা ভাঙবে না। তবে কেউ যদি একটু তৃষ্ণার্ত সেই কারণে থুতুগুলো এক জায়গায় জমা করে তারপরে গিলে খায়, তাহলে তার রোজাটা মাকরুহ হবে, তারপরেও ভাঙবে না। হ্যাঁ, যদি একটা বিশ্রী ব্যাপার, কেউ যদি তার হাতের মধ্যে থুতু নিয়ে সামান্য থুতু আবার যদি খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। একই অবস্থা অনুরূপভাবে নাকের শ্লেষ্মাটা যদি কেউ টান দিয়ে খেয়ে ফেলে, নাকের শ্লেষ্মা, কফ ইত্যাদি সে যদি গিলে ফেলে গলৎকরণ করে, তাও রোজা ভাঙবে না, রোজার কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ মাওলানা আবুল হাসানাত আল কাদেরী, চমৎকার আলোচনা করেছেন। সময় থাকলে আরও বিস্তারিত আমরা শুনতাম। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। প্রিয় দর্শক, আজকে আমরা মাসাইলে রমাদান নিয়ে চমৎকার আলোচনা শুনেছি। পবিত্র রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যেন শুদ্ধভাবে আমরা রোজা রাখতে পারি, আমাদের যেন ত্রুটি বিচ্যুতি এখানে না হয়। কারণ রমজান এমন একটি ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ এই ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হয়, আলোকিত মানুষ হয়। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠানের সাথে ছিলেন, চোখ রেখেছেন, সকলকে আবারও প্রীতিপূর্ণ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রশান্ত মন নিয়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
لبيك اللهم لبيك